হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের মতো আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মূলত রান্না করব কাচ্চি। তো কাচ্চির জন্য আমি এখানে বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন, সবগুলো মুখে বলা সম্ভব না। আর এখানে নিয়েছিলাম একটা টমেটো সস, গোলাপ জল, আর হচ্ছে পাউডার মিল্ক, লবণ, পেঁয়াজ। এরপরে এখানে হচ্ছে গরম মশলা করব, সে কারণে এখানে বিভিন্ন ধরনের মশলা ছিল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর ছিল হচ্ছে কিশমিশ। তো আমি এখান থেকে কিছু মশলা এখন একটু গরম করে তেলে নিয়ে এগুলোর থেকে উপরের খোসাটা উঠিয়ে আমি এগুলোকে ব্যালেন্ড করে নেব। তো আমি এখানে প্রথমে নিয়েছি গরম মশলাটা। তো গরম মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এক এক করে বাদামগুলো হচ্ছে এখানে ব্যালেন্ড করে নেব। আর এটা ছিল হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো এভাবে আমি সমস্ত মশলাগুলো এভাবে ব্যালেন্ড করে নেব। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, তারপরে হচ্ছে বাদাম, রসুন, সমস্ত কিছুই আমি এখানে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে হচ্ছে যে মাংসগুলো ছিল ওইগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছুটা আলু নিয়েছিলাম। এখন আমরা চলে যাব রান্নার কাজে। তো সেক্ষেত্রে আমরা আজকে বাইরে রান্না করব। তো আমি এই যে বাইরে চলে আসছি, এসে দেখলাম আঙ্কেলের অনেকটা কাজ অলরেডি গুছিয়ে ফেলেছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাচ্চিতে যে আলুটা দেওয়া হবে ওইটা হচ্ছে উনি ভেজে তুলে রেখেছে। আর এখানে কিছু আটাও ছিল, ওগুলো উনি মাখিয়ে রেখেছে। তো এখানে এখন যে মাংসটা ছিল এটাকে ভালোভাবে এখন সমস্ত মশলা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবে। তো এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে কিছুটা পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিল ওখান থেকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। আর হচ্ছে আলু বখরা। আলু বখরা কিন্তু খেতে অনেক বেশি মজা, খেলে মুখে রুচিও বাড়ে। আপনারা খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখানে এসে বেশ কয়েকটা আলু বখরা অলরেডি খেয়ে ফেলেছি। আর এখানে কিন্তু আঙ্কেল টক দইটাও ইউজ করেছিল। এরপরে এখানে যে মাংসটা রেখেছে, যে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো ভাজি করেছিল, ওই তেলটা এখানে একটু উপর দিয়ে দিয়েছে। এরপর আলুগুলো তাদের পজিশন মতো বসিয়ে দিয়েছে। তো এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আঙ্কেল। এরপরে হচ্ছে যে বেরেস্তাটা ছিল ওটাও এখন এই যে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম ওই গরম মশলাটাও উপর থেকে এভাবে সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিচ্ছে। এরপরে এখানে অ্যাড করবে হচ্ছে টেস্টিং সল্ট। আর এটাকে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, আর কালারটা এত বেশি সুন্দর আসছে, দেখতে তো অনেক বেশি ইয়ামি লাগতেছিল। যাই হোক, এগুলোকে এখন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। এরপরে আমরা বড় একটা